বন্ধুরা, এইরকম সুন্দর লম্বা ঘন চুল কে না চায় বাড়িতে বসে খুব সহজে এই রেমেডি করে আমাদের চুলটা গোড়া থেকে কালো করবে। চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, চুলটা সিল্কি শাইনিং করবে। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড মিশা পাঁচ মিশাইতে তোমাদের সবাইকে স্বাগত। বাড়িতে বসে এই শ্যাম্পুর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। চুলটা দ্রুত লম্বা হবে, চুল মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। আমি এখানে শ্যাম্পু পাতা নিলাম আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটার বেশি শ্যাম্পু পাতা দিলাম। বন্ধুরা, তোমাদের চুল অনুযায়ী তোমরা শ্যাম্পু পাতা দেবে। এই রেমেডি করতেও তোমাদের বেশি টাইম লাগবে না। দেখবে অনেকের কাছে হাতে টাইম থাকে না বা বেশি টাইম থাকে না বা হেয়ার কেয়ার করার জন্য, তো তারা বাড়িতে বসে শ্যাম্পুর সঙ্গে এই রেমেডিগুলো মিশিয়ে ব্যবহার করলে কিন্তু তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। চুলটা গোড়া থেকে মজবুত হবে, চুলটা সিল্কি শাইনিংও হবে। আমি এখানে বন্ধুরা দুটোর বেশি শ্যাম্পু পাতা দিয়েছি, তো তোমাদের চুল অনুযায়ী তোমরা সেটা দেবে। আর দিয়েছি এখানে অবশ্যই লেবুর রস। বন্ধুরা, লেবুর রস ব্যবহারে কিন্তু আমাদের মাথার মধ্যে যে খুশকি হয়, খুশকিটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে। অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকি হয়, অনেক কিছু করেছে, কিন্তু স্নানের সময় যদি তোমরা লেবুর রস এভাবে ব্যবহার করো তাতে দেবে খুশকিটা খুব সহজে দূর হয়ে যাবে। আর যখন মাথার মধ্যে খুশকি থাকবে না তখন দেখবে অবশ্যই আমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে, চুলটা খুব ভালো থাকবে, চুলের গোড়া কিন্তু অবশ্যই মজবুত হবে। আর লেবুর রসের সঙ্গে তোমরা শিম পাতা মিশিয়ে নাও, আর এর সঙ্গে অবশ্যই দেবো বন্ধুরা পেঁয়াজের রস। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে পেঁয়াজের রস ব্যবহারে কিন্তু আমাদের চুলের গোড়া কিন্তু দেখবে ছোট্ট বড় অনেক চুল হয়, আর দেখবে চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে পেঁয়াজের রস ব্যবহারে। তো আমি এখানে পেঁয়াজের রসটা আগে থেকে বের করে রেখেছিলাম, তো পেঁয়াজের রসটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর বন্ধুরা অবশ্যই এখানে দিচ্ছি আমি প্যারাশুটের নারকেল তেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা যে ব্যবহার করো তোমরা সেই তেল এখানে দিতে পারবে, তা না হলে তোমরা চাইলে বন্ধুরা এখানে প্যারাশুটের নারকেল তেলও তোমরা দাও, তো খুব ভালো কাজ দেবে। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নাও। স্নানের আগে করো এই রেমেডি, তোমাদের বেশি টাইমও লাগবে না। আর তোমরা দেখতে পেলে এতে সবার বাড়িতেই থাকে, কোনো খরচা করতে হবে না। কোনো খরচা না করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে। আর সবার লাস্টে এখানে একটাই জিনিস দিচ্ছি বন্ধুরা, আমি এখানে ছোটো ছোটো করে অ্যালোভেরা জেল আর এখানে রসুনকে কিনা গ্যাসের আঁচটা লো করে এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। অনেকে বড় ভিডিও পছন্দ করে না, তো তোমাদের দেখাচ্ছি যে আমি রসুনটা আগে থেকে গ্যাসের আঁচটা লো করে এটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই রসুনের জলটাও দিচ্ছি। তোমরা তো জানো বন্ধুরা, রসুনও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা কিন্তু ভয়ঙ্করভাবে লম্বা হয়, চুলটার সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যায়। ছোট বড় অনেক চুলই হয়। আর এটাকে ভালো করে মিশিয়ে নাও, মিশিয়ে নিয়ে এভাবে নেড়ে চেড়ে নাও, তো তোমাদের দেখাচ্ছে। আর তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু ব্যবহারে আমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা খুব ভালো থাকবে। এটাকে ভালো করে মিশিয়ে নেবে স্নানের আগে করে এই রেমেডি, আর এটা করে তোমাদের চুলটা অবশ্যই খুব ভালো থাকবে, চুল লম্বা হবে, ঘন হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। এরপর বন্ধুরা তোমরা এইভাবে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। বন্ধুরা, তোমরা তো দেখতে পেলে পেঁয়াজের রসও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করবে, চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে, ছোট্ট বড় অনেক চুল হবে। অ্যালোভেরা জেল কিন্তু অবশ্যই আমাদের চুলকে সিল্কি শাইনিং করবে। আর রসুন তো তোমরা সবাই জানো, রসুনে কিন্তু অবশ্যই আমাদের চুলটাকে প্রচুর পরিমাণে লম্বা করবে, চুল ওঠার সমস্যা তো দূর হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। রসুন ব্যবহার করলে কিন্তু খুব ভালো কাজ দেবে। আর অনেকের টাইম থাকে না, তো তোমাদের বেশিও টাইম লাগবে না, স্নানের আগে এই রেমেডি করো, এটা মেখে নিয়ে অবশ্যই বন্ধুরা তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা এটাকে রেখে দাও। আর অবশ্যই বন্ধুরা এই রেমেডি তোমরা সপ্তাহে 2বার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা দূর হয়ে যাবে, চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, মাথা ভর্তি চুল হবে। আর এটা মেখে নিয়ে খুব সুন্দর করে দুটো হাত দিয়ে জাস্ট চুলটাকে আলতো করে মাসাজ করে নাও তোমরা প্রতিটি চুলের গোড়াতে, আর চুলের মধ্যে এটাকে লাগিয়ে নাও।
তাছাড়া বন্ধুরা, শ্যাম্পু করার সময় তোমরা এই রেমেডি করতে পারো, বাড়ির সবাই মিলে তোমরা এটা করো, খুব ভালো কাজ দেবে, চুলোটা সমস্ত দূর হয়ে যাবে। আর এরপর তোমরা চুলের মধ্যে যখন লাগাবে জাস্ট এইভাবে টেনে টেনে লাগাবে, এতে দেখবে চুলটা কিন্তু খুব শাইনিং হবে। আর অবশ্যই তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও। এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, মাথা ভর্তি চুল হবে, ছোট্ট বড় অনেক চুল হবে। আর চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। এটা মেখে নিয়ে জাস্ট এভাবে করে চুলটাকে রেখে দাও আরও 10 থেকে 15 মিনিট। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করো, কোনো খরচা না করে। আর এই রেমেডি করে অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আর এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর অবশ্যই তোমরা শ্যাম্পু কন্ডিশনার দিয়ে চুলটা ধুয়ে নাও। তোমরা যদি একটু বেশি শ্যাম্পু মিশিয়ে লাগিয়ে নাও তাহলে তোমাদের আর এক্সট্রা করে শ্যাম্পু দেওয়ার প্রয়োজন হবে না। অবশ্যই তোমরা কন্ডিশনার লাগিয়ে নেবে বাড়িতে বসে, খুব সহজেই তোমরা এই রেমেডি করে তোমাদের চুলটা সিল্কি শাইনিং হবে, চুলের সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে, ছোট্ট বড় অনেক চুলই হবে।